আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম আরেকটি নতুন বিষয় নিয়ে, যেটি হচ্ছে একাদশ ভর্তির কত আবেদন পড়েছে এবং কত আবেদন বাকি আছে, আর সবাই কি আবেদন করতে পারবে, এখন পর্যন্ত কত আবেদন পড়েছে এবং কত আবেদন বাকি আছে, মোট পরীক্ষার্থীর মধ্যে কত আবেদন বাকি আছে এখন পর্যন্ত, এবং সবাই আবেদন এই সময়ের মধ্যে করতে পারবে কিনা, এই সকল বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে একটা কথা বলে নিই যে এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং সকল প্রকার চাকরির নোটিফিকেশন এবং পড়ালেখার সকল আপডেট পেতে আমার চ্যানেলটির সাথেই থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন, এখানে দি ডেইলি ক্যাম্পাসের একটা নিউজে আমরা জানতে পেরেছি যে একাদশ শ্রেণীর যত আবেদন পড়েছে এই সকল এইটা নিয়ে। তো এইখানে চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তিতে প্রায় 5 লাখ শিক্ষার্থী ভর্তি আবেদন করেছে। এটা 30শে মে বৃহস্পতিবার পর্যন্ত এখন পর্যন্ত আবেদন করেছে প্রায় 5 লাখ শিক্ষার্থী। আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় বোর্ডের সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বুধবার বিকাল 4টা পর্যন্ত, এটা কিন্তু বুধবারের আপডেট, বুধবার বিকাল 4টা পর্যন্ত 4,94,000-এর মতো আবেদন পড়েছিল এবং এর মধ্যে পেমেন্ট জনিত কিছু সমস্যা ছিল এবং এখন বৃহস্পতিবারের আপডেট অনুযায়ী, 30শে মে এর আপডেট অনুযায়ী এখন পর্যন্ত কিন্তু 5 লাখ শিক্ষার্থী আবেদন করেছে মোট। তো এইখানে তিনি আরও বলেন যে বুধবার বিকাল 4টা পর্যন্ত সারা দেশে 4,94,000-এর মতো আবেদন পড়েছে। এর মধ্যে পেমেন্ট করতে পেরেছেন 3,20,000 শিক্ষার্থী। পেমেন্ট নিয়ে যেহেতু একটা ঝামেলা ছিল, এর মধ্যে পেমেন্ট করতে পেরেছেন 3,20,000 শিক্ষার্থী। প্রসঙ্গত, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৬,৭২,১৫৩ জন শিক্ষার্থী কিন্তু পাস করেছে। সেই হিসেবে এখন পর্যন্ত আবেদনের বাইরে রয়েছে 11 লাখের মতো শিক্ষার্থী। তো এই 11 লাখের মতো, যেহেতু ১৬,৭২,১৫৩ জন শিক্ষার্থী রয়েছে, এখন পর্যন্ত কিন্তু আজকে যেহেতু ৩১শে মে, এখন পর্যন্ত সময় রয়েছে আরও 10 দিন, এক্সট্রা সময় রয়েছে 2 দিন। মোট 12 দিন সময় রয়েছে। এখন পর্যন্ত কিন্তু বাকি আরও 11 লাখের মতো শিক্ষার্থী, 11.5 লাখের মতো শিক্ষার্থী এখনো কিন্তু আবেদন করতে পারেন নাই। তো এইটা নিয়ে একটা কথা বলব যে যেহেতু এখনো সময় রয়েছে 12 দিনের মতো, এই 11 লাখের মতো শিক্ষার্থী এখনো যারা আবেদন করেনি, তাদের মধ্যে কিছু, কিছু পলিটেকনিক্যালে আবেদন করবে। অনেকে পলিটেকনিক্যালে আবেদন করবে। আ অনেকে আবার জেনারেলে আবেদন করবে। তো যারা আবেদন করতে পারেনি, এটা কিন্তু এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আবেদন সম্পন্ন না হয়, সার্ভারের গোলযোগের কারণে যদি আবেদন সম্পন্ন করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু আ শিক্ষা বোর্ড থেকে হয়তোবা অবশ্যই নোটিশ প্রকাশিত হবে। কারণ এটা যদি শিক্ষার্থীর ত্রুটি থাকতো যে আবেদনের ক্ষেত্রে সে অবহেলা করেছে, নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি হয়নি, সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ভিন্ন ছিল। কিন্তু এখন সার্ভারের গোলযোগের কারণে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সকল শিক্ষার্থী আবেদন না করতে পারে, সেক্ষেত্রে শিক্ষা বোর্ড আবেদন অবশ্যই আবেদনের সময় কিছু হলেও বৃদ্ধি করবে, অথবা সার্ভারের প্রবলেমগুলো চলছে বর্তমানে, এই প্রবলেমগুলো যদি সলভ হয়ে যায়, তাহলে কিন্তু অনায়াসেই এই 11.5 লাখ শিক্ষার্থী এই সময়ের মধ্যে অবশ্যই আবেদন করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওতে। যারা ভিডিওটি দেখলেন শেষ পর্যন্ত, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।